নাম্বার এখানে ডিলিট করা আছে, ডিলিটের করা আছে, তার সঙ্গে আমার হাজবেন্ডেরও ডিলিট করা আছে। অথচ আমার হাজবেন্ড কিন্তু সার্ভিস করে, ভোটের ডিউটি দিতে গেছে, পোস্টাল ব্যালটে হচ্ছে ডিউটি ভোট দিয়ে, তো তারা কিন্তু ভোট দিতে গেছে। অথচ আমার ভোট দিতে, আমি আজকে ভোট দিতে পারিনি। দেখি দুটোই আঙুল দিয়ে দেখান, আঙুল দিয়ে দেখান। এই যে আমার হচ্ছে এটা, আর আপনার আমার এটা আমার হাজবেন্ডের, এটা কিন্তু আমার হাজবেন্ড বলেন। এটা হচ্ছে আমার, তারপর এটা আমার হাজবেন্ডের। তারা জীবিত কিন্তু ভোটার লিস্টে মৃত বলেই 2024-এর লোকসভা নির্বাচনে ভোট দিতে পারলেন না ইংরেজবাজারের 21 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন বাসিন্দা। তাদের মধ্যে 3 জনের খোঁজ পেলাম আমরা। ইংরেজবাজার শহরের গয়েশপুর 21 নম্বর ওয়ার্ডের গয়েশপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে 89-90 দুটি বুথে ভোট দিতে পারলেন না, কার্যত নিরাশায় বাড়ি ফিরলেন। জেলা প্রশাসনের নির্বাচন দপ্তরকেই দায়ী করেছেন তারা। চিত্তরঞ্জন কুণ্ডু বয়স 80 বছর, ভোট দিতে পারলেন না, ভোটার লিস্টে মৃত বলে বলা হয়েছে তাকে। কান্নায় ভেঙে পড়লেন ভোট না দিয়ে। অনিমা পোদ্দার বয়স 65 বছর, তিনিও ভোট দিতে পারলেন না। রাখি দাস গয়েশপুরের বাসিন্দা, তিনিও এসে তার ভোট দিতে পারলেন না। ভোটার লিস্টে মৃত থাকায় কর্তব্যরত বুথে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার তাদের ভোট নিলেন না। আমি ভোট দিতে এসে দেখছি মানে 80 নাম্বার যে নাম লিস্টের নাম আছে, সেই লিস্টের নামে আমার আর আমার হাজবেন্ডের ডিলিটেড করা আছে। হ্যাঁ, মৃত ঘোষণা করা আছে, ডিলিটের মধ্যে ওটা অফিসিয়ালিভাবে সিল দেওয়া আছে, ডিলিট করা আছে নামটা। আজকে আমি ভোট দিতে পারিনি, অথচ আমার হাজবেন্ড সার্ভিস করেন, উনি কিন্তু পোস্টাল ব্যালটে ভোট দিয়ে কিন্তু উনি কিন্তু ডিউটি করতে গেছেন। আজকে আমি ভোট দিতে পারলাম না, যেহেতু ডিলিট করা আছে। গাজলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভোট দিয়ে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছে। হ্যাঁ, এখানে মৃত্যু দেখাচ্ছি, এখন তো বুঝতে পারছি না। না, আমি ভোট দিতে পারিনি। বলছে না, আমি পিআইটিং এর সঙ্গে কথা বলছি, বলছে না আজকে কোনো মতেই ভোট দেওয়া হবে না, আপনি বিএলআরও অফিসে যোগাযোগ করুন। ভোট দিতে পারলেন না, কার কি বলবেন, দায়ীটা কি? দায়ীটা বলতে এখানে যারা বিএলআরও ডিউটি করছে, আমি আগে তাদেরকে ধরবো। বিএলআরও ডিউটি যারা করছে তাদের একটা বিশাল বড় গাফিলতি নিশ্চয়ই আছে, যার জন্য আজকে এই অবস্থা হয়েছে। আজকে আমি ভোটটা দিতে পারলাম না। এই লোকসভা ভোট আপনি গণতন্ত্র থেকে তো পিছিয়ে গেলেন, হ্যাঁ দিতে পারলেন না, কি বলবেন, কার দায়ী দিবেন? কার দায়ী দিব? আপনার নাম কি? আমার নাম রাখি দাস, বাড়ি? বাড়ি গয়েশপুরে। বলুন। আমার বাবা পূর্ণবয়স্ক হওয়ার পর থেকে প্রতি সময়ে ভোট দিয়ে থাকে। পৌরসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, প্রতিটা ভোটই উনি দিয়ে থাকেন। উনি যেখানেই থাকুক, আর যত কষ্টেই থাকুক, আর যত রকম অসুস্থতাই থাকুক, উনি কোনোবারই ভোট মিস দেয় না। এইবার প্রতিবারের ন্যায় এবার আমরা ফ্যামিলি সবাই আমরা আনন্দ করে ভোট দিতে এসেছি। আমরা সবাই ভোট দিলাম। বাবার বেলাতে বলছে যে এখানে তোমার বাবার ভোটার কার্ডের উপরে দেখো ডিলিট লেখা আছে। হয়তো অফিস থেকে এটা ভুল করে কেউ করেছে বা ইচ্ছাকৃতভাবে করেছে। প্রিজাইডিং অফিসারের সাথে যোগাযোগ করলাম, জাহাঙ্গীর আলম। উনি বলছে দেখো আমার কিছু করার নেই, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বললাম, এই মুহূর্তে উনি ভোট দিতে পারবে না, নতুন করে আবার ভোটার লিস্টে নাম উঠাতে হবে। তো উনি তো আপনি দেখলেন, ওনার বয়স 82 বছর, ওনার বাইপাস সার্জারি করা আছে। এই অবস্থায় উনি দৌড়াদৌড়ি করে আবার নতুন করে ভোটার লিস্টে নাম উঠাবেন? আর এবছর উনি কান্নায় ভেঙে পড়েছেন যে প্রতি বছর আমি আমার পছন্দ মতো প্রার্থী বাছাই করি, আমি আমার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিই, কিন্তু এবার আমি ভোট দিতে পারলাম না, যেটা আমার নাগরিকের দায়িত্ব, প্রতিটা স্বাধীন ভারতে প্রতিটা মানুষের দায়িত্ব। কিন্তু এটা করা উচিত হয়নি। যে ডিপার্টমেন্টে এটা করুক আর যেই করে থাকুক, এটা তদন্ত ভালোভাবে করা উচিত। আমার নাম পল্লব কুণ্ডু, চিত্তরঞ্জন কুণ্ডু, বাড়ি গয়েশপুর।